আবার অর্থ আসার সম্ভাবনা আছে না নাই? অসুস্থ হলে একবার হলে আবার সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই ক্ষতির কথা বলেছেন, এই ক্ষতির মধ্যে যদি একবার ঢুকে পড়ো, ওখান থেকে সফল হওয়ার আর কোনো সুযোগ নাই। জাহান্নামে যদি একবার চলে যাও, ওখান থেকে বের হওয়ার আর কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুসুর শব্দটা ব্যবহার করেছেন। চূড়ান্ত ব্যর্থ তোমাদের জীবন। ব্যর্থ মানে চূড়ান্ত ব্যর্থ, এভরিথিং লস। ব্যবসার মধ্যে দোকানে মাল উঠালেন, কাপড়ের দোকান, 5 লক্ষ টাকার কাপড় উঠালেন, পরের দিন বিক্রি করলেন গজে 1 টাকা করে লস। কম দামে বিক্রি করতে হচ্ছে, পাশের দোকানের রেটে বিক্রি করতে হয়, এর নাম হচ্ছে সামথিং লস। কিন্তু আগের দিন মাল উঠালেন, ওই রাত্রি যদি আগুন লেগে পড়ে যায়, আমাকে বলেন এটা কি সামথিং লস না এভরিথিং লস? সব শেষ, সব পুড়ে গেছে, চাই হয়ে গেছে। লবণের বস্তা বিরাট নৌকা বুঝাই করে মুকাম থেকে কিনে পাঠালেন, ঝড় উঠে গেল, নদীর মধ্যে লবণের বস্তা ডুবে গেল। আমাকে বলেন লবণের বস্তা নদীতে ডুবলে থাকবে না বাঁচবে? কিছুই থাকবে না, এর নাম হচ্ছে এভরিথিং লস। কাজে আমার আল্লাহ বলেছেন যে হুসুর শব্দ সারা পৃথিবীর মানুষগুলি এরকম ক্ষতির মধ্যে আছে। তোমরা যে সফলতা মনে করছো, টাকা আছে সফল, বিদ্যা আছে সফল, বুদ্ধি আছে সফল, ক্ষমতা আছে সফল, নো! আমার আল্লাহ বলছেন সব ব্যর্থ। ক্ষমতাকারী ব্যর্থ, বক্তা ব্যর্থ, তক্তাবাদক যা আছে সব ব্যর্থ, নারী পুরুষ সব ব্যর্থ। তবে তারা ছাড়া যাদের মধ্যে 4টি গুণ আছে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন 4টি গুণ যাদের মধ্যে আছে তারা ছাড়া সবাই ব্যর্থ। তাহলে দেখতে হবে, আমি আপনি যারা ওয়াজ শুনছি, দেখতে হবে 4টা গুণের মধ্যে আমার একটা গুণ আছে কিনা। প্রথম 1 নম্বর গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা বেঁচে গেছে। সুবহানাল্লাহ। তাদের পুঁজি ঠিক আছে, ঈমান আছে, পুঁজি আছে। ঈমান আছে, পুঁজি আছে, ঈমান নাই, পুঁজি নাই। ঈমান ধরেন 1, ঈমান কি 1 যদি থাকে, আপনার পুঁজি যদি 1 থাকে, পাশে যদি একটা শূন্য লাগানো হবে কত? যোগও পারেন না বলতে হবে তো। 2টা শূন্য যদি লাগান, 3টা লাগালে 1000, 4টা লাগালে 5টা লাগালে 1 লক্ষ টাকার চেক লিখলেন। 1 পাশে কয়টা শূন্য? ডান পাশে 5টা শূন্য লিখে লিখলেন 1 লক্ষ টাকা মাত্র। ব্যাংকে নিয়ে গেলেন, আপনার অ্যাকাউন্টে অনেক টাকা জমা আছে, আর ব্যাংক থেকে টাকা উঠাবেন। কয় লক্ষ টাকার চেক? 1 লিখে কয়টা শূন্য দিয়েছেন? 5টা শূন্য দেওয়ার পরে 1 লক্ষ টাকা ডিমান্ড করে আপনি ব্যাংকে ঢোকাবেন। কিন্তু বলেন কোন কারণে যদি 1টা মুছে যায়, শূন্য আছে কয়টা? 5টা শূন্য দিয়ে যদি 4টা আপনি দেন, 1 নাই কি নাই? 1 নাই। কত টাকা পাবেন? মিনিমাম 5 টাকা তো পাওয়া যাবে। 5টা শূন্য তো আছে, পাওয়া যাবে? পাওয়া যাবে? 1 টাকাও না। তাহলে শূন্যর কোনো ভ্যালুই নাই যদি কি না থাকে, 1 না। ওই একটাই হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলেন। একটাই কি? ঈমান। সারা কোনটা দিয়ে বড়ি মাছ বিলের মধ্যে কই মাছ ধরছেন, সারাদিন সকালে বের হয়েছেন, সন্ধ্যায় বাড়ি ফিরবেন, দুলা পানির নিচে রেখে দাম দিয়ে তারপরে কই মাছ ধরে না, দুলার মধ্যে রাখেন। সারাদিন কত আনন্দ, সন্ধ্যায় বাসায় নিব, বউকে বলবো কই মাছ তাড়াতাড়ি কাঠ বাজি করে খামো। কিন্তু বলেন দুলার যদি তলি না থাকে, কয়টা কই মাছ থাকবে? কি কয়টা? একটাও না, একটা থাকবো না। অন্তত একটা তো থাকার কথা। তলি নেই যে কি, একটা তো থাকবো, থাকবো। ওই তলির নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন। ওই তলির নাম হলো ঈমান। ও পৃথিবীর রাজা বাদশাহ, ক্ষমতাধারী অর্থমন্ত্রী যারা আছো, শুনে রাখো, যতই তুমি সফল মনে করো বান্দা বান্দি, যদি তোমার ঈমান না থাকে,
তোমার এই জীবন ব্যর্থ, শূন্য 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 সার, কোনো দাম নাই। আর একটা কালো মানুষ, একটা ল্যাংড়া মানুষ, যার সমাজে গরিব মানুষ কোনো দাম নাই, সেই লোকটা যদি ইমানদার হয়, কোটিপতি ব্যর্থ, ওই গরিব মানুষটা ইমানের কারণে আল্লাহর কাছে সফল। সেই ইমান কার কার আছে? হাত তোলেন। ইমান নাই ডরান কে? নামান। মাশাআল্লাহ, সবাই দাবি করেছেন ইমান আছে। কতক্ষণ আগে ওয়াজ শুনছেন, ইমান মাঝে মাঝে ছুঁইলেও যায়। শুনেন নাই? ইমান মাথার থেকে উঠা যায়। কি কারণে বলছে না? আগের বক্তা বলেছে, চুরি করার সময় ইমান থাকে না, আবার জিনা করার সময় ইমান থাকে না, আর কি নেশা, নেশা ভুলে গেছে। কি ওয়াজ? মাত্র মাত্র ওয়াজ, নগদ ওয়াজটা বেড়ে গেল। বিড়ি খাইলে কি থাকে না? ইমান থাকে না, উপরে ঘুরতে থাকে। এটা তো হলো উপরে চলে যায়, আবার ফেরত আসার সম্ভাবনা আছে। আর একটা হলো ইমান ভেঙে যায়, একটা হলো ইমান উপরে উঠে যায়, আর একটা কি ইমান ভেঙে যায়। ইমান আবার ভাঙছে কেমনি, এটা তো বুঝলাম না। এশারের সালাতের ওযু ছাড়া কে কে সালাত আদায় করেছেন? হাত তোলেন। ওযু ছাড়া কেউ পড়েন নাই? তাহলে ওযু দিয়ে পড়ছেন ইনশাআল্লাহ। ওযু করে পড়ছেন, ঠিক না ভাই? আচ্ছা, ওযু করে পড়ছেন, তা এখন সবার ওযু আছে তো ইনশাআল্লাহ? ভাঙার তো কোনো চান্স নাই। ফজর পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ফজর পর্যন্ত থাকতো না। কে ফজরের সময় যদি কোন এমন উজু করি না যেটা ভেঙে দেবো গা, ঠেলা দিয়ে নামাজ শুরু করে দিতে, এত শীতের মধ্যে আবার উজু করে গেলাই, এশারের সময় যে পড়ছি এটা আর ভাঙার কোনো চান্সই দিই নেই। এই হবে, এর মধ্যে প্রস্রাব আছে, পায়খানা আছে, উজু ভাঙার কারণ আছে না নাই? যে কোনো মুহূর্তে উজু ভেঙে যেতে পারে। ঠিক যদি মনে করেন সেই বাপদাদার কালে ইমান আনছি, বাবার জন্মের পরে আজান শুনছি, ইমান আনছি, মুসলিম হয়েছি, ইমান আর ভাঙে না, এই জন্য হাত তুলছি। ইমান ভাঙতে পারে না? পারে না? ওযু যেরকম ভাঙতে পারে, ইমানও ভেঙে যেতে পারে। সেই ইমান ভাঙার কারণ জানা দরকার আছে না নাই? যদি ইমান ছাড়াই আপনি নিজেকে সফল মনে করেন, ইমান যে কখন ভেঙে গেছে খবরও নাই। ইমান ভাঙার এক নম্বর কারণ হলো আল্লাহর সাথে কেউ যদি শিরক করে, ইমান ভেঙে যায়। কি হয়ে যায়? ইমান ভেঙে যায়। বাবা মুসলমান, দাদা মুসলমান, ইমানদার, এই কথায় কাজ হবে না। ইমান ভেঙে গেছে। ইমান পুনরুদ্ধার করতে হলে তওবা করে আল্লাহর কাছে মাফ চাইয়া তারপরে ইমানকে রিনিউ করতে হয়। ওযু যেরকম নতুন করে করতে হয়, ঠিক ইমানকে তওবা করে আবার ফিরিয়ে আনতে হয়। আল্লাহ আমাদের এই শিরকি গুনাহ থেকে আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। দুই নম্বর, যদি কেউ কুফরি করে, আল্লাহকে অস্বীকার করে, কুফরি পর্যায়ে কাজ করে, তখন তার ইমান ভেঙে যায়। তওবা না করা পর্যন্ত তার ইমান ফেরত আসে না। এরকম 10টি কারণ আছে ইমান ভাঙার। আমি সে আলোচনায় যাচ্ছি না, তবে এতটুকু জেনে নেন, ইমান হলো এক। ইমান হলো কি? এক। এক যার আছে, তার একটা শূন্য দিলেই বাড়বে না কমবে? ইমান বাড়বে না কমবে? আমার আল্লাহ বলেন, যাদের ইমান আছে, দ্বিতীয় নম্বর পুঁজি হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তারা সফল। সুবহানাল্লাহ বলেন। ঈমানের পরে কি কাজ? নেক কাজ। আগে নেক কাজের কথা বলেন না আল্লাহ, আল্লাহ বলেছেন আগে ঈমানের কথা। কারণ আগে শূন্য না আগে এক? কথা বলতে হবে, আগে শূন্য না আগে এক? মনে করেন একের আগে 5টা শূন্য দিচ্ছেন, কত? একই। 20টা শূন্য একের আগে বাম পাশে, একের বাম পাশে কয়টা শূন্য দিচ্ছেন? একের পরিমাণ কমবে। যতই পিছনে শূন্য লাগান কাম হবে না। আর এক মুছে দিলে তো আরো নাই। হ্যাঁ, কিন্তু ঈমান প্রথম সিরিয়াল। ঈমান কি? এক। ঈমানের ডান পাশে থাকবে আমল। সুবহানাল্লাহ বলেন। ঈমানের ডান পাশে যখন আমল যোগ হবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আর এই বাড়তে গিয়ে মানুষটা সফলতা ব্যর্থতার মধ্যে একটা মাপকাঠি খুঁজে পাবে। জান্নাতে যারা যাবে তাদের মধ্যে কোনো আফসোস থাকবে না, শুধু একটা আফসোস থাকবে,
আমার জান্নাতটা কেন আমার ভাইয়ের জান্নাতের চাইতে বেশি সুন্দর হলো না? একটা আফসোসই থাকবো। এই আফসোসটা কেন? কারণ একের সাথে যেরকম একজনে এক যোগ করলো হলো 10 টাকার বেলো, আর একজনে 2টা শূন্য যোগ করলো কত হলো? কার দাম বেশি, 10 টাকার না 100 টাকার? 100 টাকার। কারণ হলো 2টা শূন্য যোগ করেছে। যে মানুষটা দুনিয়ার জমিনে বসে ইমানের সাথে আমল একটা একটা করে যোগ করবে, তার ভ্যালু বেড়ে যাবে, জান্নাত তার সুন্দর হবে। সুবহানাল্লাহ। এটাও বলতে চায় না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলছেন কি হইল? অসুবিধা সুবিধা একটা আছে না?